নমস্কার, সুরূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের ডিমের বড়ার রেসিপি। মাছের ডিমের বড়া বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর বেসন। এছাড়া যা যা লাগবে আমরা তৈরি করতে করতে দেখে নেব। প্রথমেই আমি মাছের ডিমটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্যে। দশ মিনিট পর আমি গরম জলটাকে ড্রেন করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে দেবেন। এখানে আমি একটা লঙ্কা দিয়েছি, কিন্তু আমি একটা বড় মাপের দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার মাছের ডিমটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। বড়াটা ভাজবার জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এতে আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ছাড়বার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম টু লোতে রেখেছি। এবার বড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। ভাজাটা ভেতর থেকে ভালোভাবে হয়েছে কিনা দেখবার জন্য একটা কাঁটা ঢুকিয়ে নিচ্ছি। হ্যাঁ, কাঁটাটা দেখুন পরিষ্কার বেরিয়ে এসছে। সুতরাং এটা কিন্তু ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে, নইলে গায়ে লেগে থাকতো। এবার আমি বড়াগুলোকে একে একে তুলে নেব। বড়াগুলোকে একে একে তুলে নিচ্ছি। এবার আবার সেকেন্ড লটে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। সেকেন্ড লটের বড়াগুলোকেও আমরা ধিমে আঁচে একদম লো টু মিডিয়ামে ভেজে নিচ্ছি। এবার বড়াগুলোকে আমি আবার উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়েছে কি না আমি এই কাঁটাটা ঢুকিয়ে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, একদম ফ্রেশ বেরিয়ে এসছে। সুতরাং বড়াগুলো আমাদের ভালোভাবে ভেতর থেকে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে একে একে আমি তুলে নেব। এবার বাকি বড়াগুলোকেও আমি এইভাবে ভেজে নেব।
বড়াগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। মাছের ডিমের বড়া আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি।